सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। रिम झिम रुम झुम ভিজে ভিজে বর্ষায় তুমি আমি দুজনায় চলেছি। বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা কি জানি আশাতে মন তরসায়। বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা কি জানি আশাতে মন তরসায়।
নবীনচাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে? ডাকাত না তো কি। বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনার শখের পিরানটিতে কাদা জলে পিচকিরি দিয়ে গেল, আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে তরম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে এ আর কি করা হচ্ছিল? নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়লো। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে একবার উপুর হয়ে। তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলো ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনচাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কেঁদে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দেই কিরকম নাচটা নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা জগাই, ওই যা, বলতে না বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময়ে দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথায় থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো তড়াম করে মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীনচাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক, সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির। কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীনচাঁদ তাকে দেখবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল।
কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল। কিন্তু তার পরদিন ছুটির সময়ে দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখি কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীনচাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কিনা? দাশু বলল, ঠেঙাইনি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না? কতখানি আস্তে শুনি তো? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটু লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কি রকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব। তুই সেখানে ছিলি কি না, আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কিনা? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাতেও ঢের আস্তে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হারে নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকিমি করে? হাসি মোরা হাসি দেখো, হাসি মোরা আল্লাদি, 3 জনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি। হাসতে হাসতে আসছে দাদা, আসছি আমি, আসছে ভাই, হাসছে কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছে তাই, ভাবছি মনে হাসছি কেন, থাকবো হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হাসি ফ্যাক করে। পাচ্ছে হাসি চাইতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে। হাসছি দেখে চাঁদের কলা, জোলার মাকু, জেলের দ্বার, নৌকা ফানুস, পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি, তেলের ভার। পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট থেকে, উঠছে হাসি ভস বসিয়ে সোরার মতো পেট থেকে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না, আমি ভালোবাসি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। লাই ডিটেক্টর ছাড়াই আমি তোর মিথ্যে পড়িনি, একটু খসে গেলে প্রেম জানি তুই বোর হয়ে নিস। এটা সিজনাল না বেবি, ডোন্ট প্লে দিস ট্রিক্স, আমি ভদ্রভাবে বলছি সরিয়ে রাখ তুই সাইড চেকস। ঘোড়ায় পেঁচা জিলিপির মতো খেলে আমার মনকে নিয়ে লাকি লোটো, ভগবান জানে আমার কি যে হয়, আমি রেড সিগনালে ভাগি তত। আমার বাবা সবাইকে ভালোবাসে কিন্তু তোকে তোকে বললো খতম, তুই হাবে ভাবে ঠিক নেই, ছেড়ে চুঙ্গা পালিয়ে যাবি কটো। কাটা জায়গা তুই লবণ সেটা, আমার স্যালাডে তুই টপিং ফেটা, আমার ফাটা মনে তুই লাভ লেটার, আমার ওয়াইনের সাথে তুই স্মোক ছেড়া। তুই
হয়তো আমার হাফ বেটার, আমার সাদা মাটায় তুই একটু গ্লিটার, আমার অ্যাংজাইটি তুই জেটার, আমার মিষ্টিতে তুই একটু বেটার, চাই না ডায়মন্ড রিং কোনো রকম ব্লিং, শুধু তোর ভালোবাসা আমার কাছে একমাত্র ফ্লেক্স, আর ভুল চলে ভালোবাসা মনে হয় আমার রিফ্লেক্স, তাই এত পশ চাচ্ছি আমি ওয়ান টেক টু টেক, লেগে থাকলে ব্যথা তুমি আমায় বলো ব্যান্ডেড হয়ে যাবো, ধোকায় থাকলে বলো তুমি আমি তার ঢোকলা বানিয়ে খাবো। চোখে চোখে কথা বলো, মন নিয়ে হায় নব একই ছলনা। দিঘি পুকুর সমুদ্রে যেখানেই আমি যাই, মাছ ধরতে চাইলে বানিয়ে দেবো অ্যাকুয়ারিয়াম ভাই, সব মাছ বসিতে ফাঁসে শুধু তুই ফিশ ল্যান্ড নো ট্রাই, যেটা পাই না সেটা তো আমার চাই, আই এম টক্সিক ও মাই মাই, মৌনব্রত পালন করে ছেলে পাবে নির্বাণা, প্রেমে সাইড এফেক্ট আর চাই না কিন্তু বেডরুমে চাই 16 আনা, তুমি বলো এটা আবার হয় নাকি, এটা কেমন তর বাইনা, ছেড়ে দিতে চাই তোকে কিন্তু মন সায় দেয় না, দেখতে খাসা লাগে তোকে পড়লে চাই বো, নাটক ছাড়াই তুই অ্যাক্টিং এ হিরো, স্ক্রিপ্ট যেন লিখি আনা রবার্ট ডি নিরো, তোর তামাশার আমি দর্শক একদম প্রাণক, চলো না বলো না তুমি তার হৃদয় না মরুভূমি, উড়িয়ে দিলি তুই ঘুমি হয়ে গেলাম আমি লুনি, তা প্রেম না অত্যাচার প্লিজ বলে যাও না তুমি, আমি খাবি খাচ্ছি মাঝ পথে কথা বলো না তুমি, ও একই ছলনা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলনা। আমি ভালোবাসি, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলনা। লাই ডিটেক্টর ছাড়াই আমি তোর মিথ্যে পড়িনি, একটু খসে গেলে প্রেম জানি তুই বোর হয়ে নিস, এটা সিজনাল না বেবি ডোন্ট প্লে দিস ট্রিক্স, আমি ভদ্রভাবে বলছি সরিয়ে রাখ তুই সাইড চেকস, ঘোড়ায় পেঁচা জিলিপির মতো খেলে আমার মনকে নিয়ে লাকি লোটো, ভগবান জানে আমার কি যে হয় আমি রেড সিগনালে ভাগি তত, আমার বাবা সবাইকে ভালোবাসে কিন্তু তোকে তোকে বললো খতম, তুই হাবে ভাবে ঠিক নেই ছেড়ে চুঙ্গা পালিয়ে যাবি কটো, কাটা জায়গা তুই লবণ সেটা আমার স্যালাডে তুই টপিং ফেটা, আমার ফাটা মনে তুই লাভ লেটার, আমার ওয়াইনের সাথে তুই স্মোক ছেড়া, তুই হয়তো আমার হাফ বেটার, আমার সাদা মাটায় তুই একটু গ্লিটার, আমার অ্যাংজাইটি তুই জেটার, আমার মিষ্টিতে তুই একটু বেটার, চাই না ডায়মন্ড রিং কোনো রকম ব্লিং, শুধু তোর ভালোবাসা আমার কাছে একমাত্র ফ্লেক্স, আর ভুল চলে ভালোবাসা মনে হয় আমার রিফ্লেক্স, তাই এত পশ চাচ্ছি আমি ওয়ান টেক টু টেক, লেগে থাকলে ব্যথা তুমি আমায় বলো ব্যান্ডেড হয়ে যাবো, ধোকায় থাকলে বলো তুমি আমি তার ঢোকলা বানিয়ে খাবো। চোখে চোখে কথা বলো, মন নিয়ে হায় নব একই ছলনা। দিঘি পুকুর সমুদ্রে যেখানেই আমি যাই, মাছ ধরতে চাইলে বানিয়ে দেবো অ্যাকুয়ারিয়াম ভাই, সব মাছ বসিতে ফাঁসে শুধু তুই ফিশ ল্যান্ড নো ট্রাই, যেটা পাই না সেটা তো আমার চাই, আই এম টক্সিক ও মাই মাই, মৌনব্রত পালন করে ছেলে পাবে নির্বাণা, প্রেমে সাইড এফেক্ট আর চাই না কিন্তু বেডরুমে চাই 16 আনা, তুমি বলো এটা আবার হয় নাকি, এটা কেমন তর বাইনা, ছেড়ে দিতে চাই তোকে কিন্তু মন সায় দেয় না, দেখতে খাসা লাগে তোকে পড়লে চাই বো, নাটক ছাড়াই তুই অ্যাক্টিং এ হিরো, স্ক্রিপ্ট যেন লিখি আনা রবার্ট ডি নিরো, তোর তামাশার আমি দর্শক একদম প্রাণক, চলো না বলো না তুমি তার হৃদয় না মরুভূমি, উড়িয়ে দিলি তুই ঘুমি হয়ে গেলাম আমি লুনি, তা প্রেম না অত্যাচার প্লিজ বলে যাও না তুমি, আমি খাবি খাচ্ছি মাঝ পথে কথা বলো না তুমি, ও